আসসালামু আলাইকুম। চলে এসেছি সোনারগাঁয়ের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো সোনারগাঁয়ের সর্দার বাড়ি। এই বাড়িতে ঢোকার জন্য আর ঘুরে দেখার জন্য আপনাকে একটি টিকিট কাটতে হবে। তার মূল্য হচ্ছে ১০০ টাকা। জনপ্রতি ১০০ টাকা করে একটি টিকিট কাটতে হবে। যেই টিকিটটি আমি ঢোকার সময় কেটে একবারে ঢুকেছিলাম। গেটে থেকেও আপনি টিকিট কেটে ঢুকতে পারবেন, আবার সর্দার বাড়ি গেট থেকেও আপনি টিকিট কাটতে পারবেন। আমরা এখন সর্দার বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল সোনারগাঁয়ের এই সর্দার বাড়িটি আমি ঘুরে দেখব। ছোট ছোট ইচ্ছেগুলো যখন আল্লাহ পূরণ করে তখন আসলেই খুব ভালো লাগে। আমরা যখন এসেছিলাম তখন তো সকাল ৯টায় এসেছিলাম, আর খাওয়া দাওয়ার পরে যখন আমরা সর্দার বাড়িতে ঢুকলাম তখন প্রায় 10টা বাজে। সকাল 10টা বাজে এসেছি, তাই একেবারে আমরা খালি পেয়েছি। ২-৪ জন ছিল ভিতরে, এর বেশি ছিল না। আর আমাদের ভিডিও করার জন্য খুব সুবিধা হয়েছে। ফ্রাইডেতে গেলে আমি শুনেছি প্রচুর ভিড় হয়, এর জন্য আমরা ফ্রাইডেতে যাইনি, আমরা বুধবার দিন গিয়েছিলাম। পুরা বাড়িটা খালি খালি ছিল। ২-৪ জন যারা ছিল তারাও ঘুরে ফিরে বেরিয়ে গিয়েছে। তো আমরা ২ জন ছিলাম, একটু ভয় ভয়ও লাগছিল, যেহেতু বিশাল বড় সর্দার বাড়ি। আমি তো পুরা বাড়িটি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর। এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন, এটা সেই কতশো বছর আগের যুগের ড্রেসিং টেবিল, খাট, অনেক কিছুই এখানে আছে। ড্রেসিং টেবিলটা সর্দার বাড়ি বউ মনে হয় ব্যবহার করত। আর এখানে আছে খুব সুন্দর সেই কয়েকশো বছর আগের দরজা, এখনও কিচ্ছু হয়নি। সর্দার বাড়িতে এসে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এই সর্দার বাড়িটা কত বড়। এখানে কিন্তু একটি সর্দার বাড়ি না, 2টা সর্দার বাড়ি। তো আমি এখন কয়েকটি রুমের ভিতর ঢুকে কিছু জিনিস সংরক্ষণ করা আছে সেগুলি ভিডিও করে নিচ্ছি। অনেকগুলো রুমই খালি, আবার কিছু কিছু রুমে এই টাইপের জিনিসগুলো সাজানো আছে। আর এখানে তো এক একটা তালায় 36টা 38টা করে 45টা করে কক্ষ, যেগুলো একদিনে ঘোরা সম্ভব না। আমরা 2-3টা রুমে ঢুকেছি, আর যেহেতু মানুষ ছিল না তাই আমাদের একটু ভয় ভয় লাগছিল। তো রুমের ভিতর দিয়ে ঢুকে এখানে পুকুর ঘাটে আসা যায়। এখানে 4টি ঘাট আছে, 3টি না 4টি ঘাট আছে। তো বাড়ির ভিতর দিয়ে ঢুকে যেই ঘাটে যাওয়া যায় সেই ঘাটেই আমরা এখন এসেছি। ঘাটের 2 সাইডে 2টা সুন্দর মূর্তি বানানো আছে, ঘোড়ার উপরে বসে আছে এই টাইপের মূর্তি। পুকুর ঘাটটাও কিন্তু খুব সুন্দর। এখানে আসলে আগের কালের রাজা রানীদের যে জীবনযাত্রা, আগের কালের সর্দারের ফ্যামিলি, পরিবার, তাদের যে জীবনযাত্রা কিছুটা অনুভব করা যায় যে তাদের জীবনযাত্রাটা কীরকম ছিল। আমরা যখন পড়াশোনা করতাম তখন তো ইতিহাস সাবজেক্টে এই ইতিহাসগুলো ছিল। আমার কাছে তখন পড়তে একটুকুও ভালো লাগতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে, বয়স বাড়ছে, এখন ইতিহাসের প্রতি, ইতিহাস জানার প্রতি অনেকটা আগ্রহ বেড়ে যাচ্ছে। এইসব জায়গা ঘুরে ঘুরে দেখে এইসব জায়গার ইতিহাস জানতে এখন খুব ভালো লাগে। এই হচ্ছে সর্দার বাড়ির আরেকটি উঠান। ফার্স্টে যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে সর্দার বাড়ির প্রথম উঠানটা, আর এটা হচ্ছে সর্দার বাড়ির দ্বিতীয় উঠানটা, দ্বিতীয় বিল্ডিংটা। দেখতে পাচ্ছেন কতগুলো কক্ষ। আমরা তো দোতলায় উঠিই নাই, শুধু নিচেই ঘুরেছি, দোতলায় আমাদের উঠতে দেয়নি। আরেকটি কথা হচ্ছে টিকিট কেটে ঢোকার পরে এখানে শুধু 30 মিনিট সময় দেবে ঘোরার জন্য। 100 টাকা টিকিট কাটলে 30 মিনিট, 30 মিনিট পরে আপনাকে বের করে দেবে। প্রতিটা জায়গায় ইতিহাসের ছোঁয়া। সম্ভবত এই সোনারগাঁয়ের হিস্টোরিটি হচ্ছে 12শো শতাব্দী থেকে 16শো শতাব্দী পর্যন্ত। মেবি 1900 শতাব্দীর প্রথম দিকে এটা বানানো, এই সর্দার বাড়িটি বানানো হয় বা সংরক্ষণ করা হয়, কিছু একটা হবে, আমি ভুলে গিয়েছি, কারণ অনেক আগে পড়েছিলাম এই সোনারগাঁয়ের হিস্টোরি। তো গুগলে সার্চ দিয়ে দেখবো ভাবছিলাম, আর দেখা হয়নি। যাই হোক, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এই সোনারগাঁয়ের বিষয়ে নতুন করে জানতে চান তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। অনেক নিউজ আছে, অনেক ইউটিউব ভিডিও আছে।
আমি এখন সেকেন্ড বিল্ডিং থেকে মানে পুকুর ঘাট হয়ে সেকেন্ড বিল্ডিং থেকে ফার্স্ট বিল্ডিংয়ে আবার চলে এসেছি। রুমের ভিতর দিয়ে আসতে হয়। যেই ফার্স্ট বিল্ডিংয়ের উঠানে মাঝখানে একটি খাট রাখা আছে, সেই সর্দার আমলের খাট। আসলে সরি, আমি ইতিহাস ভালো বলতে পারি না। ইতিহাস বলতে গেলে আমার দাঁত ভেঙে যাবে এমন অবস্থা, কারণ আমি ইতিহাস কখনোই পড়তাম না। তো যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।